Welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। দেখো WBP এসআই এবং কনস্টেবলের অনলাইনের নোটিফিকেশান কিন্তু আসল ওয়েবসাইটেও চলে এসেছে। তোমাদের আগামীকাল থেকে অনলাইন আবেদন শুরু হতে চলেছে। তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো, এর আগেও আমি জানিয়েও দিয়েছি। তো টোটাল দেখো যে এসআইয়ের জন্য সিট আছে 1088 জন, তাদের মধ্যে এখানে ভাগ করা আছে, তোমরা এগুলো দেখে নিও। তো আজকে আমি প্রিলিমিনারি এক্সামিনেশন নিয়ে আলোচনা করবো এবং প্রিভিয়াস ইয়ারের কীরকম কোশ্চেন ছিল, অর্থাৎ তোমরা যারা নতুন তারা কীভাবে প্রিলিমিনারির জন্য কীভাবে প্রিপারেশন এখন থেকে শুরু করবে সেইগুলো তোমাদেরকে দেখাবো। ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল মেজারমেন্ট কত কী প্রয়োজন বা শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আমি আগের ভিডিওতে বলেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো তার আগে একবার বলে দিই, দেখো প্রিলিমিনারি এক্সামিনেশান সেটা 200 নম্বরের কিন্তু হবে। সেই 200 নম্বরের মধ্যে কি আছে, 100 নম্বর হচ্ছে জেনারেল স্টাডি, অর্থাৎ 50 কোশ্চেন থাকবে 2 নম্বর করে 100, আর তোমাদের 25টা থাকবে রিজনিং আর 25টা থাকবে ম্যাথামেটিক্স, এখানে 2 নম্বর করে। 100টা কোশ্চেন 200 নম্বরের, 90 মিনিট, তোমাদের 1.5 ঘন্টা টাইম থাকবে। তো প্রিভিয়াস ইয়ারে আমরা কোশ্চেনটা চলো দেখে নিই, তাহলে সেখান থেকে বুঝতে পারবো যে কীরকম ধরনের কোশ্চেন আসে আর তোমরা কীভাবে এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করবে। দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন ভোটের আগে হওয়া সম্ভব নয়, মোটামুটি মে জুন মাসে ধরে রাখো, মে জুন মাসে হবে। তো তোমরা যারা নতুন তারা কিন্তু প্রিপারেশানে অনেকটা টাইম পেয়ে যাবে, কিন্তু এখন থেকেই সেই প্রিপারেশানটা কিন্তু শুরু করতে হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে পরীক্ষা প্রস্তুতি, অনলাইন কোচিং তোমাদের করাই, তো সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে সমস্ত কিছু প্রিলিমিনারি এবং মেনের সমস্ত নোটস এবং লাইভ ক্লাস পেয়ে যাবে। তো দেখো যে প্রথম 2019 সালের সাব ইন্সপেক্টরের যে প্রিলি কোশ্চেন ছিল সেটা আলোচনা করছি। প্রথমে ছিল দেখো যে প্ল্যান্টিওলজি, নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম, তারপর 2 নম্বর হচ্ছে আগ্নেয়গিরি, সি হচ্ছে বায়ুমণ্ডল, আর ডি হচ্ছে শিলা। তো এটার সঠিক উত্তর হবে কি, অপশান এ, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম। এটা সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম। তারপরে দেখো 2 নম্বর ছিল যে নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে কি নামে। নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে কি, জড়তার মূলনীতি। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্রে আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি এই সংক্রান্ত ধারণাটা জানা যায় এবং বলের ধারণা জানা যায়। কিন্তু এটা আরেকটুকু বলে দিলাম, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণাটা পাওয়া যায়, আর একটা যে জড়তা বা আপেক্ষিক স্থিতি আপেক্ষিক গতির ধারণাটা পাওয়া যায়। আর আপেক্ষিকতাবাদ যেটা আছে, আপেক্ষিকতা, এটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, দেখো অপশানগুলো দেওয়া আছে যে 28শে জুলাই 1914, 35, তারপরে 1905, না এটা হবে 13ই এপ্রিল 1919। তো এই সংক্রান্ত বলে দিই যে 1914 সালে তোমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, আর 1905-এ তোমাদের বঙ্গভঙ্গ হয়েছিল, আর 1935 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তারপরে 4 দেখো আছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, রাজ্যসভার দ্বারা, না এটা হবে না। তারপরে সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্য দ্বারা, এটা অপশান বি হবে সঠিক আনসার। তারপর দেখো 5 ছিল বীরবলের আসল নাম কি। তো তোমরা জানো যে বীরবলের আসল নাম কি, এটা ছিল মহেশ দাস। বীরবল ছিলেন কি আকবর, সম্রাট আকবরের সভার একজন, নবরত্নদের মধ্যে একজন বীরবল ছিলেন। তারপরে আকবরের আর একটা ছিল যে আকবরের রাজসভায় কে ছিলেন, তানসেন, উল্লেখযোগ্য এটাও। তারপরে দেখো নাম্বার 6 ছিল যে হীরা শক্ত হওয়ার কারণ কি। এখানে অপশানগুলো 1 নম্বরে আছে যে এটি কার্বন সমন্বয়ে গঠিত, তারপরে হচ্ছে সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে আবদ্ধ, এটা হবে সঠিক উত্তর, কারণ এটা কার্বনের একটা রূপভেদ। কার্বনের যোজ্যতা 6, তো কি হয় যে 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট দ্বারা কার্বন একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে, সেই জন্য শক্ত হয়। তারপরে 7 দেখো, এটা বারবার পরীক্ষাতে আসছে যে জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল, এটা হচ্ছে 60 মিনিট। তারপর নাম্বার 8 দেখো আছে যে নিম্নলিখিত বিভাগের থেকে ভারত তার জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে। প্রথমে অপশান আছে নির্মাণ ক্ষেত্র, সেবা ক্ষেত্র, কৃষিক্ষেত্র, উৎপাদন ক্ষেত্র। তো ওটা সঠিক আনসার হবে সেবা ক্ষেত্র, অর্থাৎ যার ইংলিশটা হচ্ছে কি সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর থেকে সর্বাধিক জিডিপি পাওয়া যায়। অনেকে হয়তো বলবে কৃষিক্ষেত্র, না কৃষিক্ষেত্র থেকে হবে না। নাম্বার 9 দেখো প্রাকৃতিক নির্বাচনের
আইন যার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে নির্বাচন, ডারউইন, অর্থাৎ ডারউইন অনেকগুলো ধারণা দিয়েছিল যে বিভিন্ন প্রজাতি, তারপরে তারা নির্দিষ্ট মাত্রায় যে বংশবৃদ্ধি করে, তারপরে হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম, এবং অস্তিত্বের জন্য যারা যারা কি সংগ্রাম করে বেঁচে থাকে তাদেরকে প্রকৃতি সিলেকশন করে, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন। এগুলো হচ্ছে ডারউইনের মতবাদ। এই সংক্রান্ত বলে দিই, দেখো যে মেন্ডেল যেটা আছে, মেন্ডেল এটা বংশগতির, অর্থাৎ এটা হচ্ছে বংশগতির জনক মেন্ডেল। তারপরে ডালটন হচ্ছে পরমাণুর জনক, পরমাণুবাদের জনক ডালটন। তারপরে 10 দেখো কি আছে, যে নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? তো এটা অপশান হবে ইনসুলিন। ডায়াবেটিসে এটা হচ্ছে ইনসুলিন। এখানে দেখো পেনিসিলিন বা স্টেপ্টোমাইসিন, এগুলো এক একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এগুলো হচ্ছে সব অ্যান্টিবায়োটিক ওষুধ। তারপরে গোবর গ্যাস, গোবর গ্যাসের প্রধান উপাদান এখানে অপশানে আছে, দেখো যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন, হাইড্রোজেন। এটা সঠিক উত্তর হবে মিথেন। তারপরে দেখা যাচ্ছে যে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, এটা লিখেছিলেন, অপশান আছে মহাত্মা গান্ধী, তারপরে আছে বি.ভি. প্যাটেল, জওহরলাল নেহরু, এস রাধাকৃষ্ণন। তো এটা সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু যখন উত্তরাখণ্ডে ছিলেন তখন তার মেয়েকে এইটা চিঠিটা লিখেছিলেন। এই জওহরলাল নেহরুর একটা বই আছে যে ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটা জওহরলাল নেহরুর লেখা, এই কোশ্চেনটাও আসে। তারপর আছে দেখো আফ্রিকা ইউরোপ থেকে পৃথক করেছে যার মাধ্যমে, তো এটা হচ্ছে ভূমধ্যসাগর। এটা সঠিক উত্তর হবে ভূমধ্যসাগর। দেখো রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশে হয়েছিল? তো এটা কোন দেশ জিতেছে? তো এটা হবে দেখো যে ফ্রান্স। তারপরে কোশ্চেন দেখো যে নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্য ব্যাংক? অপশান আছে আইডিবিআই ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক। তো এটা সঠিক উত্তর হবে ভারতীয় স্টেট ব্যাংক। তারপর দেখো আছে যে বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, যদি 5 বছর পর তার মেয়ের বয়সে 3 গুণ হয় তাহলে 5 বছর পরে কত হবে? অঙ্কগুলো ডিটেলসে বলছি না, তোমাদের যখন আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করাবো তখন শর্টকাটের মাধ্যমে কীভাবে ম্যাথ করবে সেগুলো দেখিয়ে দেবো। এখন উত্তরগুলো বলে দিচ্ছি। 2.5 গুণ। তারপর আছে দেখো একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণফল 8 এবং অন্য সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটি কি হবে? তো এইটা দেখো সঠিক উত্তর হবে, এটা হবে 24। তারপর মান নির্ণয় করা, দেখো 0.01, এটা করা আছে আনসার, খুবই সহজ অঙ্ক ম্যাথগুলো। তারপর 19 দেখো 19-এর আনসারটা হবে তোমাদের 490, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট আনসার। তোমরা একটু আনসারগুলো তো মিলিয়ে নেবে, যদি কোনো আনসারটা মনে হয় যে ভুল এসছে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে, আমি দেখে নেব। তারপর দেখো 20টার এটার আনসার হবে দেখো 24। তারপরে চলে এসো 21, তিনটি সংখ্যার সমষ্টি 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যা 2:3। এটা দেখো 60, যেটা আনসার করা আছে ঠিকই আছে 60। তারপরে দেখো 22-এরটা, যে 8 ঘন্টা করে কাজ করে 5 জন পুরুষ 21 দিন সময় লেগে, 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার কত সময় লাগবে? 22 এর এটার আনসার হবে 30। তারপর দেখো আছে 23, এটা যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার একটা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে? এটা হবে 10 সেকেন্ড। তারপর দেখো নাম্বার 24, যে তারপর দেখো 25-এর 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 12 এবং পার্থক্য 6 হলে এটার আনসার হবে দেখো 93। তারপরে চলে আসে দেখো 26। ম্যাথগুলো কিন্তু একদম ইজি, এগুলো সব 7-8 লেভেলের কিন্তু ম্যাথামেটিক্স। 26-এর ক্ষেত্রে দেখো নাম্বার 10, ওটা সঠিক উত্তরই হবে আছে। তারপর 27-এর ক্ষেত্রে দেখো একটা গড়ে রান আছে, এটাও 65, ঠিক আছে। 28-এরটা দেখো চাকার ব্যাস 0.14, এটাও ঠিক আছে। তারপরে 29, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অসম, অর্থাৎ কোনটা আলাদা হবে সেটা তোমাকে বের করতে হবে। 1 নম্বরে আছে
কার্লস লুইস, উসেন বোল্ট, বেন জনসন, এমলি জ্যাকটোপেক। তো কী হবে, বেন জনসন, এটা হবে আলাদা। তারপর দেখো আছে যে 37:, এখানে আছে 49, তারপরে আছে 17। দেখো 17-এর স্কোয়ার, এটা যদি আমরা 7-এর স্কোয়ার ধরি তো 49 হয়, কিন্তু 17 স্কোয়ার করলে 289 হয়, 289 হয়, তো অপশানে নেই। তো সেই ক্ষেত্রে সেই জন্য কী হবে, 7-এর সঙ্গে 7 গুণ করে হয়েছে, তো 7-এর সঙ্গে 17 গুণ করলে 7 17 119 হয়। তারপরে আছে দেখো যে অভিধানে চতুর্থ স্থানে প্রদর্শিত হবে কোনটি। তো অ্যালফাবেটিক্যালি অর্ডারে পরপর সাজালে পরে এই ক্ষেত্রে দেখো সংস্কৃত এটাই হবে। তারপর দেখো আছে যে একটা তোমাদের সম্পর্ক দেওয়া আছে, যে এই সম্পর্কটা, এটার উত্তর হবে বাবা। তারপর দেখো আর একটা ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্স, এটার আনসারটা তোমাদের কত বলে দিচ্ছি। 33, থামো, এটা 4 ফুট আনসার এসছে, 4 ফুট। তারপর 34-এর আনসারটা দেখো খুড়তুতো ভাই, এটা ঠিকই আছে। 35, স্বপ্নার চেয়ে সীতা বড়, তো এর সব থেকে ছোটো কী হবে দেখো, এটা বর্ণা, তোমরা একটু মিলিয়ে নেবে আনসারগুলো। তারপর 36, দেখো একটা কোডিং রিকোডিং আছে, এটা আনসার হবে অপশান বি। তারপর 37, এই ক্ষেত্রে প্রদত্ত কোনটি হবে, এটা হবে 512। 38, দেখো এটার আনসারটা বলে দিচ্ছি, 38-এর আনসারটা হচ্ছে 68, এটা হবে 68। তারপর 39, দেখো এটা আনসার হবে 2, ঠিক আছে। তারপরে 40-র ক্ষেত্রে আনসার হবে এটা 9, ঠিক আছে। তারপরে 41, যে নিম্নলিখিতের মধ্যে কোনটি তড়িৎ পরিমাণের একক নয়, এটা হবে অ্যাংস্ট্রম, ঠিক আছে। তারপর আন্তর্জাতিক শ্রম দিবস সংস্থার সদর দপ্তর, এটা হচ্ছে জেনেভা, ঠিক আছে। তারপরে 43, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, দেরাদুনে, ঠিক আছে। তারপরে 44, গরুর দুধ কোন ভিটামিনে সমৃদ্ধ, এটা হচ্ছে অপশান বি, এটা হচ্ছে ভিটামিন সমৃদ্ধ। আর একটা বেশি দুধকে বেশি গরম করলে পরে কোন ভিটামিনটা চলে যায়, সেইটা হবে কিন্তু সি, মানে বেশি ফোটালে পরে সিটা নষ্ট হয়ে যায়। তারপরে কুঞ্জরানী দেবী নামটি জড়িত, 45, এটা হচ্ছে ভার উত্তোলন, কুঞ্জরানী দেবী, এটার আনসার হবে ভার উত্তোলন। তারপরে হচ্ছে দেখো যে ভারতের আয়কর হলো 46, ভারতের আয়কর হলো প্রত্যক্ষ এবং প্রগতিশীল, এটা অপশান ডি, প্রত্যক্ষ এবং প্রগতিশীল। তারপর দেখো 47, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য, অপশান সি, 7516.6 কিলোমিটার। তারপর 48, দেখো আছে যে নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এটা হবে অ্যাজোটোব্যাক্টর, নাম্বার সি, এটা হবে অ্যাজোটোব্যাক্টর। তারপর দেখো 48, যে কোন কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্য করে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা করা আছে ক্লোরোপ্লাস্ট, এটাই সঠিক উত্তর। নাম্বার 15, দেখো পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি, পৃথিবীর শুষ্কতম মরুভূমি, এটা হবে আটাকামা। তাহলে আজকে তোমাদের 100 কোশ্চেনের মধ্যে 50 কোশ্চেন আলোচনা করলাম, এরপর নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাকি 50টা আলোচনা করে দেবো। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দেবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। আরও একবার শেষে বলে দিই যে WPSI এর পুরো কোর্সটাই কিন্তু করানো হয় পরীক্ষা প্রস্তুতির অনলাইনের মাধ্যমে, তো তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। জয়েন হওয়ার জন্য এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, সেখানে সমস্ত কিছু ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে।